পনির দিয়ে নানা রকমের রেসিপি আমি আপনাদের জন্য মাঝে মধ্যেই নিয়ে আসি থাকি। তারই মধ্যে আজকের সংযোজন হলো পোস্ত পনির। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। পোস্ত দিয়ে পনির আজকের রেসিপি। খেতে অত্যন্ত সুস্বাদু এই রেসিপি আপনারা ভাত, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদেরকে জানাই চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটাও প্লিজ ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক পোস্ত পনির। এখানে একটা মিক্সি জারে প্রথমে আমি 5 টিস্পুন মতো পোস্ত নিলাম। যেহেতু এটা পোস্ত পনির, মেন ইনগ্রেডিয়েন্টই পোস্ত, তো এইটুকু পোস্ত কিন্তু দিতেই হবে। এবার এই পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে দিলাম তাতে 2টো কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ জল দিয়ে এবার এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখবো। চলে আসছি রান্নাতে। 3 টেবিল চামচ সাদা তেল আমি কড়াইতে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, আর তাতে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ পনিরটাকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। এবার মিনিট 2-এর জন্য পনিরগুলোকে ভেজে নেব যতক্ষণ নাকি হালকা লালচে কালার চলে আসে। তবে এতে কিন্তু আমি নুন বা অন্য কিছু দিইনি। আর একটা কথা আপনাদের বলে দিই, আমি যে পনিরটা ব্যবহার করি সেটা কিন্তু কোনোভাবেই শক্ত হয় না ভাজার পরেও। আপনাদের যদি মনে হয় পনিরটা ভাজার পরে শক্ত হয়ে যাচ্ছে, তাহলে একটু নুন জলের মধ্যে ভাজার পরে 5 মিনিট ডুবিয়ে রেখে তারপরে ইউজ করবেন। কড়াইতে যে তেলটা বেঁচে থাকলো তাতে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ওটা গরম করে নিয়ে তাতে আমি পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটাকে অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ভেজে নেব। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন। নুন দিয়ে দিলাম আর দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে আরও 1 মিনিটের জন্য ফ্লেমটাকে লো মিডিয়াম রেখেই আমি ভেজে নিচ্ছি। এরপর এতে দেব জল। মিক্সির বাটিটা ধুয়ে আমি 1 কাপ জল এর মধ্যে অ্যাড করলাম। জলটাকে দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব যাতে কোনো লাম্প ফর্মেশন না হয়। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন পরিমাণ ফ্রেশলি ক্রাশড গোলমরিচ, আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেম করে 4 থেকে 5 মিনিটের জন্য কুক করে নেব। এটা তার থেকে বেশি সময় কুক করার প্রয়োজন হয় না। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের থেকে আপনারা নিয়ে নিতে পারেন। রান্নাটা হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বাটার। এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি। তাহলে দেখলেন কত সহজে এই পোস্ত দিয়ে পনিরটা বাড়িতে বানানো যায়, আর খেতে যে কেমন সেটা আপনারা না খেলে কিন্তু বানিয়ে বুঝবেন না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার কিন্তু আপনাদের পক্ষ থেকে চাই। আর যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই। পরের রেসিপি নিয়ে দেখা হবে। নমস্কার।